আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নাদিয়াতুল কোরআন আমপারা নাজরা কোর্সের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে যে সূরাটি শিখাবো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে সূরা নাস থেকে শুরু করে এই পর্যন্ত এসেছি। আপনারা যারা আগের পর্বগুলো দেখেছেন তারা অবশ্যই পড়তে পারেন কিনা আমাদেরকে জানাবেন, এবং যারা এই ক্লাসগুলো বুঝেন না তারা অবশ্যই আমাদের কায়দা কোর্সটা করবেন। চলুন আজকের ক্লাসটি আমরা পড়া শুরু করি। প্রতিদিনের মতো আমরা বিসমিল্লাহ থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাকু আল্হাকু মুত্তাকাসুরু আল্হাকু মুত্তাকাসুরু আল্হাকু মুত্তাকাসুরু। হার উচ্চারণ ঠিকভাবে, হার উচ্চারণটা হলকের শুরু হইতে হামজা হা। আল্হাকু হাকু মুত্তাকাসুর। তার উচ্চারণটা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লেগে নরম করে সুর। আল্হাকু মুত্তাকাসুর। এখন আমরা এখানে কি দিতে পারবো? আমরা এখানে সাকিন করতে পারবো, কারণ এখানে কি আছে? ওয়াকফ আছে। আল্হাকু মুত্তাকাসুর। হাত্তা হাত্তা হার উচ্চারণ কি হবে? হলকের মধ্যখান হতে, হলক মানে হচ্ছে কণ্ঠনালী, গলার মধ্যখান হতে হাত্তা হাত্তা। জুরতু জুরতুমুল হাত্তা জুরতুমুল মাকাবির। মাকাবির বললে কাফ হয়ে যাবে, কাফ। মাকাবির জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগবে। মাকাবির মাকাবির হাত্তা জুরতুমুল মাকাবির। এখানে আমরা কি জন্য যজম দেব? কারণ ওয়াকফ করেছি। কাল্লা কাল্লা সাউফা সাউফা তা'লামুন তা'লামুন। এখানে এত বেশি কেন টান দিলাম? কারণ পেশের বাম পাশে যজমালা ওয়াও মুদের হরফ, আর মুদের হরফের বামের হরফে ওয়াকফ হলে কি করতে হয়? মধ্যে আরজি 3 আলিফ টান দিতে হয়। তা'লামুন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন ইলমাল ইয়াকিন ইলমাল ইয়াকিন। লাতারাউহু। ওয়ার উচ্চারণটা কি থেকে হয়? দুই ঠোঁট হইতে উ উ বললে হামজা হয়ে যায়। অনেকে বলে লাতারা উন্নাল, উন্নাল বলে না। ওয়াওয়ের উচ্চারণটা দুই ঠোঁট হইতে উন। লাতারাউন্নাল উন্নাল লাতারাউন্নাল জাহিম জাহিম। সুম্মা লাতারাউন্নাহা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন আইনাল ইয়াকিন। সুম্মা লাতারাউন্নাহা
আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না লাতুসআলুন্না আলুন্না ইয়াউমাইযিন ইয়াউমাইযিন। এই যে এখানে তানবিন আসছে, কিন্তু আমরা কি করি নাই, আমরা এখানে গুণনা করি নাই। ইয়াউমাইযিন কিভাবে পড়লাম? স্পষ্ট করে, কারণ তানবিনের পরে কি আসছে? আইন। আইনটা কিসের হরফ? হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। ওই যে আমরা যে 8টির কথা বলেছি সেটার মধ্যে, এবং এই হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টি হচ্ছে ইজহারের হরফ। সেই জন্য ইজহারের হরফ হচ্ছে কি করা? স্পষ্ট করে পড়া। আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো। ইয়াউমা ইদিন, ইদিন, ই হামজার উচ্চারণটাও কিন্তু স্পষ্ট আসতে হবে। ইয়াউমা ইদিন আনিন নাঈম, আনিন নাঈম। এখানে মিম, আবার এখানে নুন। ইয়াকিন, অনেকে আইনাল ইয়াকিম এখানে মিম বলে ফেলে, খেয়াল করতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে প্রত্যেকটি শব্দ আলাদা আলাদাভাবে আপনারা প্রথমে শুদ্ধ করে নেবেন, পরবর্তীতে আপনারা মিলিয়ে পড়বেন। আপনারা শুরুতেই অনেক বেশি মিলাতে যাবেন না। শুরুতে আপনারা একটি শব্দ ঠিক করবেন, একটি শব্দ ঠিক করে 2টি শব্দকে মিলাবেন। মিলানোর থেকে আপনাদের বেশি গুরুত্ব দিতে হবে শুদ্ধ করে পড়ার প্রতি। প্রত্যেকটি হরফ মাখরাজ অনুযায়ী হয় কিনা, প্রত্যেকটি জায়গায় যেখানে টান আছে সেখানে টান হয় কিনা, যেখানে গুণনা আছে সেখানে গুণনা হয় কিনা, এইটা খেয়াল করে আপনাকে পড়তে হবে। প্রয়োজনে প্রত্যেকটি শব্দের মধ্যে আপনি থামেন, ওয়াকফ করেন, কোনো সমস্যা এই মুহূর্তে নাই। যখন আপনার শিখা হবে তখন আপনি কোন জায়গায় ওয়াকফ কোনটা করতে হবে হবে না সেটাও আমরা আপনাদেরকে সহজে বলে দিব, আমরা পড়াবো। এবং আমরা কায়দার কোর্সের মধ্যে, ক্লাসের মধ্যে আমরা একটি ক্লাস ওয়াকফের জন্য নিয়েছি। তো সেজন্য কোনো চিন্তা নেই, আপনারা চেষ্টা করে যান।